শেষ করে নামাজের বিরতি দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবীরা, এমন একটা সময় আসবে ক্ষুধার্ত বাঘ যখন ক্ষুধার্ত থাকে, ওই ক্ষুধার্ত বাঘের সামনে যদি কোনো মাংস দেওয়া হয়, গোশত দেওয়া হয়, ওই ক্ষুধার্ত বাঘ যেমন করে ওই মাংসের উপরে গোশতের উপরে হামলে পড়ে, ঠিক এমন একটা সময় আসবে এই পৃথিবীর জমিনে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান মুশরিক বেঈমান কাফেররা আমার উম্মতকে ধ্বংস করার জন্য তারা বাঘের মতো হামলে পড়বে। আমার উম্মতকে শেষ করে দেওয়ার জন্য তারা এমন করে আমার উম্মতের উপরে চড়াও হবে, পাকড়াও করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, কারণ কি আপনার উম্মতের উপরে ইহুদি খ্রিস্টানরা, কাফের মুশরিক বেঈমানেরা, নাস্তিক মুরতাদেরা তারা এমন করে হামলে পড়বে, কারণ কি? আপনার উম্মতের সংখ্যা কি কম হবে? আমাদের চেয়েও কি তাদের সংখ্যা কম হবে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, তোমাদের সংখ্যার চেয়ে কম হবে না, বরঞ্চ তোমাদের সংখ্যার চেয়ে আরো অনেক 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 বেশি হবে আমার উম্মতের সংখ্যা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর রাসূল, আমরা তো মাত্র ক্ষুদ্র কিছু মানুষ, আমরা ক্ষুদ্র কিছু মুসলমান, তাতেই কাফের মুশরিকরা আমাদেরকে ভয় পায়, আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না। আমরা কাফেরদের চেয়ে সংখ্যায় কম, তারপরেও তারা যুদ্ধের ময়দানে আমাদের সামনে টিকতে পারে না। কিন্তু আপনার উম্মতের সংখ্যা বেশি হবে, তারপরও কাফের মুশরিকরা তাদের উপরে কেন হামলে পড়বে? তাদেরকে কেন পাকড়াও করবে? তাদের উপরে কেন অত্যাচার করবে, জুলুম করবে? কারণ কি? আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, আমার শেষ জামানার উম্মতদের মধ্যে ক্ষমতার লোভ ঢুকে যাবে। কিসের লোভ? আজকে ফিলিস্তিনে প্রতিদিন মুসলমানদেরকে গণহত্যা করা হচ্ছে। সৌদি আরবের বাদশা মোহাম্মদ বিন সালমান কোনো কথা বলে না, ঠিক কিনা বলেন? আমিরাতের বাদশা জায়েদ আল নাহিয়ান কোনো কথা বলে না, তারা চুপ করে গণহত্যা দেখে। আর প্রতিদিন সৌদি আরবে প্রতি সপ্তাহে এক একটা তারা গানের কনসার্ট করে, খেলা উদ্বোধন করে, সিনেমা হল উদ্বোধন করে, নতুন নতুন সিটি তারা নির্মাণ করে। অথচ প্রতিদিন ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলিদের বিমানের আঘাতে, বোমার আঘাতে তারা শহীদ হচ্ছে। আরব রাষ্ট্রের মুসলমানেরা প্রতিদিন তারা লাহামবান্দি খায়, আর গাজার মুসলমান এক টুকরা রুটিও খেতে পায় না। অথচ আল্লাহ রাসূল বলেছেন, আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ। প্রত্যেকটা মুসলমান হলো, সারা পৃথিবীর মুসলমান হলো একটা দেহ তুল্য, ঠিক কিনা বলেন? শরীরের কোনে অঙ্গে আঘাত লাগলে, ব্যথা লাগলে, সেই ব্যথা যেমন মস্তিষ্কে ছড়িয়ে পড়ে, সারা শরীরে ছড়িয়ে পড়ে, পৃথিবীর যে কোনো ভূখণ্ডে যদি কোনো মুসলমান নির্যাতিত হয়, আঘাতপ্রাপ্ত হয়, ওই আঘাত, ওই নির্যাতন দেখে যদি তোমার মায়া না লাগে, তোমার কষ্ট না লাগে, তাহলে বুঝতে হবে তোমার ঈমান নাই। আজকে সৌদি আরব রাষ্ট্রগুলো চাইলে এই যুদ্ধ তারা 24 ঘন্টার মধ্যে বন্ধ করতে পারে, ঠিক কিনা বলে? কিন্তু তারা কোনো কথা বলে না। এর কারণ হলো তাদের মধ্যে ক্ষমতার লোভ ঢুকে গেছে, ক্ষমতার লোভ ঢুকে গেছে। যদি তারা আমেরিকার বিরুদ্ধে কথা বলে, আমেরিকা যদি ক্রু করে তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে ষড়যন্ত্র করে অপসারণ করে, এই ভয়ে তারা কোনো কথা বলে না। আমিরাতের বাদশা বিশাল এক বুরুজ আল খলিফা বানিয়েছে, ঠিক কিনা বলে? বিশাল এক বুরুজ আল খলিফা বানিয়েছে, যেই বুরুজ আল খলিফায় এক রাত্র ঘুমাইতে গেলে বাংলাদেশের কয়েক লক্ষ টাকা লাগে। এক রাত্র ঘুমাইবেন 3 থেকে 4 লক্ষ টাকা লাগে মিনিমাম। বুরুজ আল খলিফায় ঘুরতেই আপনার প্রায় $4 থেকে $500 লাগে, শুধু সেখানে ঘুরবে। ওই বুরুজ আল খলিফা দিয়ে তারা প্রতিদিন হাজার লক্ষ লক্ষ ডলার তারা কামাই করতেছে। আমিরাত মনে করে ইসরায়েলের যুদ্ধ বিমান আইসা যদি একটা বুরুজ আল খলিফার উপরে বোম মেরে দেয়, তাহলে তো আমাদের শেষ।
কত সুন্দর করে তারা আমিরাতকে সাজিয়েছেন, কত সুন্দর করে তারা আমিরাতকে সাজিয়েছেন। চিন্তা করেন, যদি আমরা ইসরায়েলের সাথে যুদ্ধে যাই, ওদের যুদ্ধ বিমান যদি আমাদের বড় বড় ভবনের উপরে বোম ফালায়, তাহলে তো আমাদের অবস্থাও গাজার মতো। এই কারণে তারা রিস্ক নিতে চায় না, ইসরায়েলের সাথে তারা আঘাত করে চলে। কিন্তু তোমরা আঘাত করে চলো, অথচ আল্লাহর গজব থেকে আমিরাত বাঁচতে পারে না। ঠিক কিনা বলুন? আপনারা দেখেছেন আমিরাতকে মাত্র একদিনের বৃষ্টিতে বিলিয়ন, যারা বিলিয়ন মিলিয়ন ডলার বিলিয়ন ডলারের মালিক মিলিয়নিয়ার আর বিলিয়নিয়ারদেরকে আল্লাহ তাআলা 100 তলা থেকে নামায়া প্লাস্টিকের নৌকায় উঠায়। আল্লাহ তাআলা চাইলে পারে কি পারে না? যেই দিন থেকে আমিরাতে হিন্দুদের মন্দির উদ্বোধন করেছে, সেই দিন থেকে ওদের উপর গজব শুরু হয়েছে। আসলে ওরা শান্তিতে নাই, পৃথিবীর কোন মুসলমান রাষ্ট্রের মধ্যে শান্তি নাই, কারণ তারা এই সমস্ত গণতন্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না, শান্তি আসতে পারে না। শান্তি প্রতিষ্ঠা করতে হলে এই কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা বলুন? আমাদের অসাধ্য হলো বাংলার জমিনে সংসদ থেকে কোরআনের আইন পাস হবে ইনশাআল্লাহ। এই জমিনেও কোরআনের রাজ কায়েম হবে। কি বলেন? আল্লাহ চাইলে পারেন কি পারেন না? পারেন না? আফগানের মুসলমান 40 বছর রাশিয়ার সাথে যুদ্ধ করেছে। কত বছর? রাশিয়া সোভিয়েত ইউনিয়নের সাথে 40 বছর যুদ্ধ করে রাশিয়ানদেরকে, সোভিয়েতদেরকে আফগানের মাটি থেকে খেদিয়েছেন। তারপরে আসলেন আমেরিকা। আমেরিকা মনে করছে ওদের কাছে আধুনিক অস্ত্র আছে, যুদ্ধ বিমান আছে, ওরা আফগানের মুসলমানদেরকে শেষ করে আফগানিস্তান দখল করবে। পৃথিবীর সুপার পাওয়ার পরাশক্তি আমেরিকাও আফগানের মুসলমানের কাছে 20 বছর মার খেয়েছে। ঠিক কিনা বলুন? আমেরিকাও আফগান থেকে যেতে তারা বাধ্য হয়েছে। এখন আফগানের মুসলমানরা তাদের দেশে কোরআনের আইন পাস করেছে। আমাদের দেশের, আমাদের বঙ্গীয় দেশের কিছু সুশীল সমাজ আছে, দেখবেন একটার মাথায় চুল নাই, যারা কোথায় কোথায় কোরআনের বিরোধিতা করে, আলেম ওলামাদের বিরোধিতা। আমরা হক কথা বললে ওরা সেগুলো সহ্য করতে পারে না। নারীরা পর্দা করে চলবে, এটা তারা মানতে পারে না। নারীদেরকে বোরকা পরলে, হিজাব পরলে তারা টকশোর মধ্যে বসে বসে টিটকারি করে, বলে হিজাব আর বোরকা পর্দা দিয়া রাষ্ট্র চালানো যায় না। আজকে আফগানিস্তান কিভাবে চলতেছে? এই সুশীল সমাজেরা, তোমাদের দেশের ডলার একদিনে 60 টাকা বেড়ে যায়, আর আফগানিস্তানের মুদ্রার দাম দিন দিন বাড়তেছে। তাদের দেশের দ্রব্য মূল্যের দাম কমতেছে, আর আমার দেশের দ্রব্য মূল্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে। আফগানের মোল্লারা কোন ম্যাজিক দ্বারা তাদের অর্থনীতিকে আজকে আকাশচুম্বী করে যাচ্ছে। তোমাদের মাথায় চুল নাই, কি পড়াশোনা করেছো? তোমাদের দেশের দ্রব্য মূল্যের দাম কেন বাড়ে? ডলারের দাম কেন বাড়ে? তোমাদের পাসপোর্টের ভ্যালু কেন কমে যায়? এর কারণ হলো এই সমস্ত গণতন্ত্রের মধ্যে চুরি আর বাটপারি ছাড়া কিছুই না। ঠিক কিনা বলুন? এই কারণে পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, কোরআনের আইন পাস করে কোন দুর্নীতিবাদ চুরি করতে পারবে না। মহাসড়কের পিচগুলো রৌদ্রের তাপে গলে যাবে না। ঠিক কিনা বলে? 1 বছরের ভিতরে ড্রেন ভেঙে যায়, সুয়ারেজ খাল ভেঙে যায়, বিল্ডিং ভেঙে যায়। কারণ কি? কারণ হলো রডের বদলে বাঁশ দেওয়া হয়। কোরআনের আইন পাস হয়ে গেলে এই চোরেরা চুরি করতে পারবে না, ওদের হাতের কবজি কেটে দেওয়া হবে। ঠিক কিনা বলে? আল্লাহর বান্দারা, এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে এটাই বোঝাতে চেয়েছিলাম, এই কোরআন শুধু তেলাওয়াত শোনার জন্যই নাজিল হয় না, এই কোরআন শুধু খতম করার জন্য নাজিল হয় নাই। এই কোরআন নাজিল হয়েছে আসমান যার আইন চলবে। এই কথা বললে আমি মোল্লা ভালো না, ঠিক কিনা বলেন? এই কথা বললে পুলিশ আমার মাহফিল বন্ধ করে দিবে। এই কথা বললে মন্ত্রী এমপিরা আমার উপরে খেপে যাবে। খেপে গেলে যা, আবু জেহেল আল্লাহ রাসূলের উপরে খেপেছে, রাসূলের একটা পশমও ছিঁড়তে পারে না। ঠিক কিনা বলুন? আকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন আসে, বাতিল যতই শক্তিশালী হোক,
যুগে যুগে দেখে আসছি, ইতিহাস সেটাই বলে। ঠিক কিনা বলো? আমি বলতে চাই, আসো কোরআনের ছায়াতলে আসো, কোরআনের রাস এই পৃথিবীর জমিনে কায়েম করো। শুধু মুসলমানরা না, অমুসলিমরাও শান্তি পাবে, মানুষ তাদের জান মাল ইজ্জতের নিরাপত্তা পাবে। ঠিক কিনা বলো? এই কথাগুলো আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আমি কোরআনের পক্ষে কথা বলেছি, আমি কোরআনের আল্লাহর বিধানের পক্ষে কথা বলেছি। আল্লাহর কোরআন আর আল্লাহর বিধানের পক্ষে কথা বলতে যে পৃথিবীর কোন রাজা বাদশাকে ভয় করা যাবে না।